আমরা তো সব সময় বলে থাকি আমার ভিডিও ভাইরাল হচ্ছে না, আমার ভিডিও ভাইরাল হচ্ছে না, কিন্তু একবার ভালো করে ভেবে দেখুন তো, আমরা যখন ভিডিও আপলোড করি তখন কিন্তু আমরা প্রপারলি ভাবে কি ভিডিও আপলোড করি? বা ভিডিও আপলোড করার সময় যে সেটিংসগুলো প্রয়োজন সেই সেটিংসগুলো কি আমরা করি? বা ভিডিও ভাইরাল করার জন্য যে সেটিংসগুলো প্রয়োজন সেই সেটিংসগুলো কি আমরা ফলো করি? তাই আমি আপনাদের রিকোয়েস্ট করে বলছি, আমার এই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন। তাহলে কিন্তু আপনার চ্যানেলে যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো কিন্তু ভাইরাল করতে পারবেন এবং আপনার চ্যানেলের মধ্যে প্রপারলি ভাবে এরপর থেকে ভিডিও আপলোড করতে পারবেন। তাহলে চলুন আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার এই চ্যানেলটি এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি তারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর আমার এই চ্যানেলের মধ্যে এইরকম ইউটিউব রিলেটেড ভিডিও কিন্তু পেয়ে যাবেন। তাহলে চলুন আর বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক। তাহলে চলুন প্রথমে দেখে নিই ইউটিউবে কিভাবে প্রপারলি ভাবে ভিডিও আপলোড করতে হয়। আর সেটি করার জন্য ইউটিউবের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই অ্যাপ্লিকেশনটি প্রথমে ওপেন করে নিতে হবে। তাই আমি প্রথমে ওপেন করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে গেছে। এরপর নিচের দিকে দেখতে পাবেন প্লাস আইকন, এই প্লাস আইকনের উপরে ক্লিক করে দিতে হবে। এরপর দেখতে পাবেন আপলোডে ভিডিও, এখানে ক্লিক করে দিতে হবে। এরপর আপনি যে ভিডিওটি আপলোড করবেন সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তাই আমি ভিডিওটি সিলেক্ট করে নিচ্ছি। এরপরে দেখতে পাবেন নেক্সট, এই নেক্সটে ক্লিক করে দিতে হবে। এরপর দেখতে পাবেন ভিডিও যে টাইটেলটা রয়েছে সেই টাইটেলটা এখানে লিখতে বলবে এবং ভিডিওর ডেসক্রিপশনে কিছু লিখতে বলবে। এখানে আমি সাজেস্ট করব এখানে কিছু লিখবে না। এরপর নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে এসে দেখতে পাবেন পাবলিক, এই পাবলিক অপশানে ক্লিক করতে হবে। তারপর এখানে দেখতে পাবেন আনলিস্টেড, এই আনলিস্টেডে সিলেক্ট করে দেবে। তারপরে তার নিচে দেখতে পাবেন এখানে আরেকটি অপশান, এই অপশানে ক্লিক করে দিতে হবে। এরপর এখানে দেখতে পাবেন দুটি অপশন। আর আপনার ভিডিওটি যদি বাচ্চাদের হয় তাহলে কিন্তু এটাতে সিলেক্ট করবে। এই যে দেখতে পাচ্ছেন ইয়েস ইটস মেড ফর কিডস। আর আপনার যদি বাচ্চাদের না ভিডিও হয় তাহলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন নো ইটস নট মেড ফর কিডস, এখানে সিলেক্ট করে দিতে হবে। এরপর এখানে আর কিছু করতে হবে না। এরপর আপলোডে ক্লিক করে দেবে। এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু ভিডিওটি আপলোড হচ্ছে। এরপর কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে ক্রোম ব্রাউজারে ওপেন করে নিতে হবে। তাই আমি প্রথমে আমার ইউটিউব চ্যানেলটিকে ক্রোম ব্রাউজারে ওপেন করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ আমার চ্যানেলটি কিন্তু আমি ক্রোম ব্রাউজারে ওপেন করে নিয়েছি। এরপর কাস্টমাইজ চ্যানেলের উপরে ক্লিক করে দিতে হবে। এরপর উপরে লেফট সাইডে দেখতে পাবেন থ্রি ডট, এই থ্রি ডটে ক্লিক করে দিতে হবে। তারপর এখানে দেখতে পাবেন কন্টেন্ট, এই কন্টেন্টের উপরে ক্লিক করে দিতে হবে। এরপরে দেখতে পাচ্ছ আমি যে ভিডিওটি আপলোড করলাম সেই ভিডিওটি কিন্তু এখানে শো করছে। আর আমার ভিডিওটি কিন্তু আপলোড হয়ে গেছে। এরপর দেখতে পাবেন এখানে পেন্সিল আইকন, এই পেন্সিল আইকনের উপরে ক্লিক করে দিতে হবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন টাইটেল ডেসক্রিপশন, এখানে কিন্তু আপনার যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওটির টাইটেলটা এখানে কিন্তু লিখে দিতে হবে। আর আপনার যে ভিডিও টাইটেলে রয়েছে সেই টাইটেলটি কিন্তু ভালোভাবে রিসার্চ করে নেবে এবং আপনার টাইটেলটা দেখে নেবে ইউটিউবে ভালো করে সার্চ করে আপনার টাইটেলটা কি ভাইরাল টাইটেল কিনা। তারপরে কিন্তু এখানে আপনার টাইটেলটা দিয়ে দিবে, আপনার ভিডিও যে টাইটেলটা রয়েছে সেই টাইটেলটা দিয়ে দিবে। এরপরে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন, এখানে কিন্তু আপনার যে ভিডিওর টাইটেলটা এখানে লিখবেন সেই টাইটেলটা কিন্তু এখানে আরেকবার লিখে দেবেন এই ডেসক্রিপশনে। তারপরে কিন্তু আপনার যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওটির মধ্যে আপনি কি আলোচনা করেছেন সেটা কিন্তু এখানে বিবরণ করতে হবে। এবং আপনার যে ফেসবুক প্রোফাইলের লিঙ্ক রয়েছে সেই ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। এবং আপনার যে ইনস্টাগ্রামের প্রোফাইলের লিঙ্কটা রয়েছে সেই ইনস্টাগ্রামের প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দেবেন। এবং আপনার যদি টুইটার অ্যাকাউন্টের প্রোফাইলের লিঙ্ক থাকে তাহলে কিন্তু টুইটার অ্যাকাউন্টের যে প্রোফাইল লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটা এখানে কিন্তু দিয়ে দেবেন। আর একটা জিনিস আপনাদের এখানে আমি সাজেস্ট করব, ধরো না আপনার ভিডিওটি 4 মিনিটে, তো 4 মিনিটে যদি হয় তাহলে কিন্তু আপনি 1 মিনিটের মধ্যে কি আলোচনা করেছেন এখানে কিন্তু আপনি লিখে দিতে পারেন 1 মিনিটের মধ্যে কি আলোচনা করেছেন। এবং 2 মিনিটের মধ্যে ভিডিওর মধ্যে কি আলোচনা করেছেন সেটাও কিন্তু লিখে দিতে পারেন। এইভাবে কিন্তু ডেসক্রিপশনটা ভালোভাবে লিখে দেবেন। এবং ডেসক্রিপশনের লাস্টে কিন্তু আপনাকে হ্যাশট্যাগ দিতে হবে, ভিডিওটা যে রিলেটেড সেই রিলেটেড কিন্তু হ্যাশট্যাগ দিতে হবে। আর একটা জিনিস এখানে বলে রাখি, 15টা বেশি কিন্তু হ্যাশট্যাগ লাগাবেন না ভিডিওর মধ্যে। এরপর দেখতে পাবেন আপলোড থাম্বনেল, এখানে কিন্তু আপনার যে ভিডিওটির থাম্বনেলটা রয়েছে এখানে ক্লিক করে থাম্বনেলটা অ্যাড করে দেবে। এরপর দেখতে পাবেন প্লে লিস্ট, এখানে ক্লিক করে দেবে। এরপর আপনার যে প্লে লিস্টগুলো রয়েছে সেই প্লে লিস্টগুলো এখানে কিন্তু শো করবে। আর এখানে কিন্তু আমি সাজেস্ট করবো আপনার যদি কোনো প্লে লিস্ট না থাকে তাহলে কিন্তু প্লে লিস্ট ক্রিয়েট করে নেবে। আর এখানে কিন্তু আপনার যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওটি কিন্তু আপনার যে প্লে লিস্টগুলো রয়েছে কোন প্লে লিস্টের মধ্যে এই ভিডিওটি রাখতে চান সেই প্লে লিস্টের মধ্যে ক্লিক করে দেবে। তারপরে দেখতে পাবেন ডান, এখানে ডানে ক্লিক করে দেবে। তাহলে কিন্তু ওই প্লে লিস্টের মধ্যে এই ভিডিওটা অ্যাড হয়ে যাবে। এরপর একটু নিচের দিকে চলে আসবে, একটু নিচের দিকে এসে দেখতে পাবেন শো মোর, এখানে ক্লিক করে দিতে হবে। এরপর আবার একটু নিচের দিকে আসতে হবে, একটু নিচের দিকে এসে দেখতে পাবেন এরপর দেখতে পাবেন ট্যাগস, এখানে কিন্তু আপনার যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা রিলেটেড কিন্তু ট্যাগ দিয়ে দিতে হবে। আর এখানে কিন্তু আপনি 500টা ওয়ার্ডের বেশি ট্যাগ দিতে পারবেন না। এরপর উপরের দিকে চলে আসতে হবে। আর উপরের দিকে এসে দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন রাইট সাইডে আপনার যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা কিন্তু এখানে শো করবে। এই যে দেখতে পাচ্ছেন
পাচ্ছেন আমি যে ভিডিওটা আপলোড করলাম এখানে কিন্তু শো করছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভিডিওটা আনলিস্টেডে আপলোড করেছিলাম। এরপর দেখতে পাবেন অ্যাড স্ক্রিন। তাই আমি সাজেস্ট করব আপনি যখনই ভিডিও আপলোড করবেন প্রতিটা ভিডিওর মধ্যে কিন্তু অ্যাড স্ক্রিন অ্যাড করবে। তাহলে কিন্তু আপনি অ্যাড স্ক্রিনের মধ্যে যে ভিডিওগুলো অ্যাড করবেন সেই ভিডিওগুলো কিন্তু ভাইরাল হওয়ার চান্স আরো বেশি থাকবে। এরপর দেখতে পাচ্ছেন কার্ডস, এখানে ক্লিক করে দেবে। এরপর এখানে কিন্তু কার্ডের মধ্যে আপনি ভিডিও, আপনার যে প্লে লিস্ট রয়েছে এবং আপনার যদি কোনো চ্যানেল থাকে এখানে কিন্তু অ্যাড করতে পারবেন এই ভিডিওর মধ্যে। তাই আমি সাজেস্ট করব এই কার্ডের মধ্যে কিন্তু আপনার যদি প্লে লিস্ট থাকে তাহলে কিন্তু প্লে লিস্ট অ্যাড করে দেবে এবং আপনার চ্যানেলে যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো কিন্তু অ্যাড করে দেবে এবং আপনার যদি আরো কোনো আলাদা চ্যানেল থাকে সেই চ্যানেলটা কিন্তু অ্যাড করতে পারবেন। আর এই কার্ডের মধ্যে যদি আপনি ভিডিও বা প্লে লিস্ট অ্যাড করেন তাহলে কিন্তু আপনার এই ভিডিওটি যখন কেউ দেখবে তখন কিন্তু আপনি কার্ডের মধ্যে যে ভিডিওগুলো অ্যাড করে রাখবেন সেই ভিডিওগুলো কিন্তু ভাইরাল হওয়ার চান্স বেশি থাকবে। তাই আমি সাজেস্ট করব এখানে কার্ডের মধ্যে কিন্তু ভিডিও অ্যাড করে দেবে। এরপর আপনার ভিডিওর মধ্যে যখন টাইটেল, ডেসক্রিপশন, থাম্বনেল এবং ট্যাগ এবং এই যে দেখতে পাচ্ছেন এন্ড স্ক্রিন কার্ড, এগুলো যখন সব রেডি হয়ে যাবে তারপর এখানে দেখতে পাবেন ভিজিবিলিটি। এই যে দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি, এই ভিজিবিলিটির উপরে ক্লিক করে দিতে হবে। এরপর এখানে দেখতে পাবেন পাবলিশ, এই পাবলিশ অপশনে ক্লিক করে দিবেন। তারপরে নিচের দিকে দেখতে পাবেন ডান, এখানে ডান করে দিলে কিন্তু আপনার ভিডিওটি পাবলিশ হয়ে যাবে। তাহলে বুঝতে পারলেন ইউটিউবে কিভাবে প্রপারলি ভাবে ভিডিও আপলোড করতে হয় এবং ভিডিও আপলোড করার সময় কি কি সেটিংস অন করতে হয়। আর ভিডিওটি শেষ করার আগে বলে রাখি আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।